আজকে নিয়ে চলে আসছি রসুনের ভর্তা। অনেক কিছুর ভর্তা খেয়েছেন, একবার হলো রসুনের ভর্তা খেয়ে দেখুন। এই রসুনের ভর্তা খেলে মুখে লেগে থাকবে, এত টেস্টি লাগে, এত ভালো লাগে। এক থাল ভাত তো আপনারা সুন্দরভাবে খেয়ে নিতে পারবেন এই রসুনের ভর্তা দিয়ে। তো বন্ধুরা, এখানে লোকাল মানে আমাদের জমিরই রসুনগুলো, ছোট ছোট রসুন দেখতেই পাচ্ছেন, এই রসুনগুলো আমাদের জমির। তো কিছুটা রসুন আমি নিয়ে নিয়েছি। আর এই দেখুন রসুনগুলো কিন্তু আমি সুন্দর করে বেছে নিয়ে ধুয়েও নিয়েছি। ধুয়ে শুকনো একটা সুতির কাপড়ে মুছে নিয়েছি, যেহেতু জল থাকে তেলের মধ্যে দিলেই কিন্তু ছিটে ওঠে, ভালো লাগে না। তো এখানে আমি শুকনো লঙ্কা কিছুটা ভেজে নিচ্ছি আগে। এই শুকনো লঙ্কাগুলো বন্ধুরা, শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু আমি রসুনগুলো ভেজে নেব। আর রসুনগুলো দিয়ে আর আপনারা কিন্তু অবশ্যই ঢেকে দেবেন, তাহলে কি সিদ্ধটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাঝখানে ভেঙে, মানে ফালা করে আর কি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। তো দু মিনিটের মতো ঢেকে রাখছি বন্ধুরা। 2 মিনিট পরে চলে আসে, দেখুন কতটা সুন্দর সফট হয়ে গেছে আর ভাজা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। বেশি কিন্তু লাল করে, মানে বেশি কালো করে জানি ভাজা না যায়, তাহলে কিন্তু তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। আর এদিকে কিন্তু আমি রসুন আর কাঁচা লঙ্কা ভাজাটাও তুলে নিয়ে এবার দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি দিয়ে। এবার কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। তো বন্ধুরা, সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে এখনও আমি নুন অ্যাড করিনি, নুনটা আমি মাখার সময় দেব। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু ভেজে নিলাম। প্রত্যেকটা ভাজা পারফেক্ট আছে, আমি কিন্তু লাল করিনি, মানে কালোও করিনি লালও করিনি, এভাবে কিন্তু ভাজতে হবে। এবার শুকনো লঙ্কাটা আগে আমি ভেঙে নিচ্ছি, চটকে নিচ্ছি, ভালো করে চটকে নিয়ে তারপরে একটুখানি নুন দিয়ে দেবো। হাফ চামচের মতো নুন দিচ্ছি, নুনটা দিয়ে আবারও চটকে নিতে হবে। আবার কাঁচা লঙ্কাগুলো সাথে দিয়ে চটকে নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে চটকে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো রসুনগুলো ভালো করে চটকাতে হবে। আমাদের বাড়ির জমির যেহেতু, এই জন্য ছোটো ছোটো রসুনের রোয়াগুলো। আর হাইব্রিড যেটা পাওয়া যায় সেটা কিন্তু অনেক বড় বড় হয়, সেটা তো ভর্তা ভালো লাগে বেশি, মানে সুবিধা আর কি মাখতে, আর আঠালো হয় বেশি। এটা কিন্তু বেশি আঠালো হবে না যেহেতু এটা জমির। তো বন্ধুরা দেখুন, আমি সুন্দর করে এবার পেঁয়াজগুলো দিয়ে মেখে নিলাম। তো একদম রেডি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও দেখুন কতটা, মানে দেখেই জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, আপনারা যারা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন। সত্যি বলছি খুবই ভালো লাগে। অনেক কিছুরই তো ভর্তা খেয়েছেন, একবার হলে এই রসুনের ভর্তা করে খেয়ে দেখুন বন্ধুরা। আমার আর সইছে না, জিভে জল চলে আসছে ভর্তাটা বানিয়ে। এবার আমি ভাত বেড়ে নিয়ে বসে পড়বো, খাবো এই ভর্তা দিয়ে গরম গরম ভাত, গরম গরম ভর্তা, রসুনের ভর্তা। তো বন্ধুরা, এই রসুনের ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বন্ধুর। তো বন্ধুরা, এবার কিন্তু আমি ভাতটা মেখে নিয়ে খেয়ে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই খাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।